আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারবা। আজকের ভিডিও বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোন সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ আস, নন অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস থাকে, তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে কি বসে? উই বসে। দেখো এখানে কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি, আশা করি বুঝতে পারবা। দেখো, most of us can hardly do the job। এখানে দেখো এখানে এই সেন্টেন্সটার ভিতরে এই most of us টা কি? সাবজেক্ট। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলো তো? উই লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, উই। আর ভার্ব আছে কি বলো তো? ক্যান। যেহেতু এখানে কি আছে? হার্ডলি কথা আছে। আমরা জানি হার্ডলি শব্দটা কি নেগেটিভ ওয়ার্ড। যেহেতু সেন্টেন্সের ভিতরে হার্ডলি কথা আছে, সেহেতু এটা কি হবে? ক্যান নট হবে না, কি হবে? পজিটিভ হবে। কি হবে? ক্যান উই। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরের সেন্টেন্সে দেখো, অল অফ আস। অল অফ আস অ্যাটেন্ডেড মানে উপস্থিত দা মিটিং। তাহলে সাবজেক্ট কি আছে? অল অফ আস আছে। আর দেখো এখানে এই যে আস, আস মানে কি? আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। এজন্য কিন্তু আমাদের কি বসাইতে হবে? এখানে উই বসাইতে হবে। তোমরা খেয়াল করবা যে আস, আস থাকলেই আসের সাবজেক্টিভ ফর্ম কি হয়? উই। এজন্য কি বসাবা? এই যে উই। ঠিক আছে? আর এটা ভার্ব আছে কি বলো? অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেডে কি আছে? ভি টুতে আছে। আর আমরা জানি ভি টুতে থাকলে কি হয়? কি হয়? ডিড হয়। আর যেহেতু সেন্টেন্সটা পজিটিভ আছে সেজন্য কি বসাবো? এনটি যোগ করব। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে নেক্সট কি আছে? নন অফ আস ক্যান সলভ দা প্রবলেম। বুঝতে পারছো? এখানে দেখো সাবজেক্ট কি আছে? নন অফ আস। যেহেতু নন অফ আস আছে আর আসের পরিবর্তে আমরা কি বসাবো? নন অফ আসের পরিবর্তে কি বসাবো? এখানে আমরা উই বসাবো। আর সাবজেক্ট আর ভার্ব আছে কি বলো? ক্যান। আর এটা যেহেতু দেখো নন অফ আস, তার মানে কেউ না, এটা নাম ধরে বুঝাইছে। এজন্য এটার সাথে আমরা কি কখনোই কি বসাবো না? নট যুক্ত করব না, শুধু ক্যান বসাবো। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।